বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থার ব্যাপক দুর্বলতা ও খাল দখলই রাজধানীর জলাবদ্ধতার প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এই সরকারের পরিকল্পনাতেও রয়েছে ত্রুটি। খালগুলো দ্রুত পুনরুদ্ধার করা গেলে রাজধানীর প্রায় ৮০% জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে বলেও মনে করেন তারা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক জলাবদ্ধতা নিরসনে আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি খালগুলো পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন। বিস্তারিত সর্দার রাজীবের রিপোর্টে। এটি রাজধানীর অভিজাত বনানী এলাকার চিত্র। রবিবারের মাঝারি মাত্রার বৃষ্টিতে তলিয়ে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশ। একটু বেশি বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়া এমন দৃশ্য হরহামেশাই দেখা যায়। বিশেষ করে মিরপুর, পান্থপথ ও ধানমন্ডিতে ভোগান্তি ওঠে চরমে। কোথাও হাঁটু পানি, আবার কোথাও পৌঁছায় কোমর পর্যন্ত। গুলশানে পানির চাপে ভেঙে যায় সড়কও। বিশেষজ্ঞরা বলছেন, পানি নিষ্কাশন ব্যবস্থার ব্যাপক দুর্বলতার কারণেই রাজধানীতে এমন জলাবদ্ধতা। বনানী ফ্লাইওভারের ঠিক যেখানে সে টাচ ডাউন করলো সেখানটায় পানি ডুবে আছে, তাহলে এখানে পানি জমছে 5 বছর আগে তো জমতো। এই মহাখালী জাংশন থেকে শুরু করে গল্ফ কোর্স পর্যন্ত দুই পাশেই বড় পিট ছিল, গর্ত ছিল, ওই মাটিটা দিয়ে রেল লাইনগুলি বানানো হয়েছিল। এই বড় পিটে পানি জমতো, যখনই অনেক বৃষ্টি হতো পানিটা ওখানে জমে যেত। এই সমস্তটা গত 4.5 বছর ধরে ভরলো আমাদের চোখের সামনে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যেও এ নিয়ে রয়েছে সমন্বয়হীনতা। ড্রেনেজ ব্যবস্থাকে মাথায় না নিয়ে যত উন্নয়ন পরিকল্পনা এবং স্বপ্ন দেখানোর হয়েছে প্রত্যেকটা ছিল প্রহসন, প্রতারণা এবং আত্মঘাতী। বিশেষ করে সড়কগুলোকে সবগুলি সমুদ্র উচ্চতার 10 মিটার উপরে করার যে ধারণা, ইউনিফর্মিটি, সেটা ছিল কতগুলো লেগুন বা কতগুলো পোল্ডার বানানোর একটা কার্যক্রম। জলাবদ্ধতা নিরসনে আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি দখল হওয়া খালগুলো পুনরুদ্ধারের প্রতিশ্রুতি ঢাকার 2 সিটি কর্পোরেশনের। খাল যদি ভরাট হয়ে যায় সেখানে আর পানি নিষ্কাশনের অপচয়ের কোনো জায়গা থাকে না। সেই কারণে সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা একটি করে নির্ধারণ করে আমরা খালগুলো উদ্ধার করব এবং সেই খালগুলো আমরা খনন করব বলে আমরা উদ্যোগ গ্রহণ করেছি অলরেডি। 33টা স্পট আছে যেখানে বৃষ্টি হলে পানি জমে যায়। সেই পানিগুলোকে দ্রুত সময় নিষ্কাশনের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং সবচেয়ে বড় কথা যে ঢাকার পানিগুলোকে নিয়ে যেতে হবে আমার বুড়িগঙ্গায় বা শীতলক্ষায়। এর আগে বারবার আমি বলেছি যে এই ওয়ে আউটগুলো আমাদের নাই, এগুলো আরো আমরা বাড়ানোর জন্য চেষ্টা করছি। জলাবদ্ধতার অভিশাপ থেকে রাজধানীকে মুক্ত করতে কোনো কথার ফুলঝুরি নয়, কার্যকর উদ্যোগ চান নগরবাসী। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।